ফরিদপুর শহরের নাতনির জন্য দুধ কিনতে এসে অভিনব প্রতারণার শিকার হয়েছেন এক নারী এবং তার কাছে থাকা গলার চেইন সহ যে স্বর্ণগুলো ছিল সেই স্বর্ণ নগদ টাকা সহ মোবাইল খুইয়েছেন তিনি। 12টার দিকে ঠিক এই ঘটনাটি ঘটে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ডাক্তার জাহেদ মেমোরিয়াল হাসপাতাল সড়ক থেকেই এই ধরনের একটি ঘটনা ঘটেছে। একটা পুরুষ লোক উঁচা লম্বা একটা পুরুষ লোক ফর্সা করে আসে বলতেছে কি এই শোনেন আপনাদের কি কোনো গরিব লোক আছে, যে কয়েকদিন আগে একটা লোক মারা গেছে শুনছেন, মাইকিং করছে। আমি বললাম কি জানো, আমি তো জানি না। তা বললো যাই হোক, না শুনলেন কিন্তু উনি কিছু সাহায্য দিতেছে গরিব লোকদের। আপনি যদি গরিব লোক পরিচিত থাকে আপনার এলাকায়, তাহলে 10 জন বা 20 জনের আপনি একটা নিয়ে যান, সাহায্য নিয়ে যান, আপনি তাদেরকে দিন। এই ফরিদপুর শহরেই কিন্তু আসলে এই বিভিন্ন জেলার থেকে রোগীরা আসেন তারা চিকিৎসা নিতে, এবং এই বিভিন্ন প্রতারক চক্র এই অভিনব পন্থায় কিন্তু বিভিন্ন রোগী এবং তাদের স্বজনদের কাছ থেকে এভাবেই কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু এই প্রতারিত করে তাদের কাছ থেকে কিন্তু অর্থ স্বর্ণালঙ্কার বিভিন্ন কিছু কিন্তু তারা ছিনিয়ে বা লুট করে নিয়ে যাচ্ছেন। পুলিশ এমনকি আপনাদের সবার উপরে এই দাবি যে এরকম চক্র তো লাগেই আছে চারিদিকে, আমরা জানি সুষ্ঠু বিচার পাই, আমার মা যেন এই জিনিসগুলো ফিরে পায়। অবশ্যই সবাই আমাদের সহযোগিতা হবে। শেফালি আক্তারের দাবি যে এই যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা রয়েছে এবং এই সিসি ক্যামেরাগুলো পর্যালোচনা করলেই কিন্তু আসলে বা সিসি ক্যামেরাগুলোর ফুটেজগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু এই যে প্রতারক চক্র তাকে কিন্তু আটক করতে পারবে পুলিশ। মা ও শিশু নিচে যে দোকানগুলো আছে ওষুধের, ওখান থেকে আমি একটা দুধ কেনার জন্য আসছিল। শেফালি আক্তার তাৎক্ষণিকভাবে কিন্তু ফরিদপুর কোতোয়ালি থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরি করেছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সব মিলে 7, 8, 9, 10, 11, 11:30 মতন ছিল। তারপরে আমি দৌড়ে আসতে আর তো পাইনি। তখন ওই যে ভিতরে আমার ফোনও ছিল, আমার মোবাইল ফোন। ভিতরে যাই বলছি, না বলে আগে বলেন কি হয়েছে, আগে বলেন কি হয়েছে। প্রথমে বলছে আমি না, আপনার আগে বলেন যে আপনার এই গার্ড কোথায়। তখন বলছে যে খাইতে গেছে। কোথায় খাইতে গেছে? একবার বলে বাড়ি, একবার বলে হোটেলে। তখন আমি যখন কান্নাকাটি করে বলতেছি যে আমার এই হয়েছে, আবার ওনার লাগবে, আপনারা বলেন কোথায় কোন জায়গায়। দৌড়াদৌড়ি করছে, তখন সব কিছু শোনার পরে ওনার গার্ড দেখাই দিতেছে আবার আরেকজনকে। এই যে ঘটনাটা ঘটেছে সেই সড়কে কিন্তু একাধিক সিসি ক্যামেরা রয়েছে। এই ভুক্তভোগী শেফালি আক্তারের দাবি যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো যাচাই করে কিন্তু এই প্রতারক চক্রের সন্ধান পেতে পারে পুলিশ, এবং এই যে তার যে খোয়া যাওয়া মালামাল এটি উদ্ধার করবে পুলিশ, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছে ভুক্তভোগী শেফালি আক্তার। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।